হাফেজ সাহেব কম না, হাফেজ সাহেব কম। একটা হাফেজের কত দাম! সুবহানাল্লাহ। হাফেজের সিনা বসবে না। হাফেজের সিনাতে আমার আল্লাহর 30 পানা কোরআন বাদা আছে। কোন আলহামদুলিল্লাহ। হাফেজ আলেমদের মধ্যে বড় দামি আলেম হাফেজেরা। কিন্তু কোরআন পড়ার পরে, কিতাব পড়ার পরে তারা কই আমার নবী আমাদের মতো মাটির মানুষ। এই আয়াতটা কইয়া আসলে এই আয়াতের আলোক এইটা না। বাসারও মানে মাটির মানুষ না, বাসার মানে সুরত। কোন সুবহানাল্লাহ। বাসার মানে কি? সুরত। আমার আল্লাহ কোরআনের মধ্যে প্রতিটা আয়াত আমার নবীকে জানাই দিয়েছে এবং প্রমাণ করে দিয়েছে। এই আয়াতের বেলা আমার আল্লাহ কয় আমার নবীজিকে, নবীজি গো আপনি বলি দিন আনা বাশারুম মিসলিকুম, আনা বাশারুম মিসলিকুম। আপনি জানিয়ে দিন আমি আপনাদের মতো নই, আমি আপনাদের মতো নই, একজন মানুষ। আপনি জানিয়ে দেন। আল্লাহ কি নিজে কইতে পারে না? নবীজির কয় আপনি জানিয়ে দিন। যারা খ্রিস্টান, কাফের, বেদিন, নাসারা আমার নবীর দাওয়াত নিয়ে গেছে, আমার নবীজির কার্যকলাপ দেখে তারা ভয় ভয় লাগে। লাউলা কামা খালাকতুল আখলাক। শিক্ষার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজির চরিত্র, আমার নবীজির আচার আচরণ, আকীদাগুলি একমাত্র পৃথিবীর সবার থেকেই ভিন্ন। সুন্দর চরিত্রের অধিকারী, সবার থেকে মঙ্গলময়। কন্যা সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন, নবী নাবিউল আম্বিয়া। এই পাগলেরা দেখে আকাশের চাঁদকে নবী দুই খণ্ডিত করে। কি কন? আকাশের চাঁদকে দুই খণ্ডিত করে। আসলে কি তারা দেখে তার কাছে ভালো লাগছে? তারা ভাবতেছে এইটা কি মানুষ না আরো কিছু? নবীজি কয় না, আল্লাহ কয় জানিয়ে দেন আমি তোমাদের মতো বাশারিয়ত মানে সুরত একজন মানুষ। আলহামদুলিল্লাহ। আপনার আর অসুবিধা লাগলে, যদি ভালো না লাগে, আমি একটু মিলাদ পয়রা জিকির করে মোনাজাত করে দেন। আমার নবীজিকে একটু সালাম দিয়া। আসলে বক্তা না, শ্রোতা না থাকলে বক্তার কোনো ভালো লাগেও লাগে। তো এখন আমার মন কয় আপনারা যে একজন একজন করে উঠতে যান গা, মনে হয় আপনার এত ভালো লাগে না। কি গা? আসলে আমি কি খারাপ বলছি? হ্যাঁ, আমি জিকির করছি লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা এই জিকিরটা করছেন নেই? মান আরফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। কুরআন কুরআন। মান আরফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। তখন যদি আপনার জিগাই আপনি কোরআন মানেননি, কহ মানেন কই? আমার আল্লাহ কয় আপনার দেহবান্ডকে আপনি রিসার্চ করেন। আপনার দেহবান্ডকে আপনি রিসার্চ করলে পরে আপনার মাওলার পরিচয় আপনি পাইবেন। আপনার ঘরের মধ্যেই, আপনার দেহের মধ্যেই, নফসানির মধ্যে আপনার মাওলার পরিচয়টা আপনি পাইবেন। আপনি পাইবেন। আপনি কি তালাশ করছেন? করছেননি? তালাশ করছেননি? এদিন কইরা থাকলে কোন বলে হ করছি, কইরা দেখছি।
আমরা যারা জানি না, তাইলে যে জানে তার কাছে আমাদের যাওনের দরকার আসেনি না নাই? আমাদের মধ্যে আছে রুহ, আমাদের মধ্যে সর্বপ্রথম বামস্তনের 2 আঙ্গুল নিচে লতিফায়ে কলব, এটার নাম কি? লতিফা, একটি লতিফা, লতিফায়ে কলব। ডান স্তনের 2 আঙ্গুল নিচে আছে লতিফায়ে রুহ, বাম স্তনের 2 আঙ্গুল উপরে আছে লতিফায়ে সের, ডান স্তনের 2 আঙ্গুল আছে উপরে আছে লতিফায়ে সের। 2 বুড়োর মাঝখানে আছে লতিফায়ে খফি। আমার মাথার মধ্যখানে আছে লতিফায়ে আকফা। আমার সিনার মধ্যখানে আছে লতিফায়ে নফসে আম্মারা। আমার কথাটা বুঝেননি? এইভাবে কি আসলে কেউ বোঝাই দিছে? দিলে কোন এইভাবে দইরা দেখাই দিছে? দেখাইছি যে লাভ হইছে না লস হইছে? দেখেন, একটা বাঁশির মধ্যে গাড আছে, একটা বাঁশিতে ছিদ্র আছে। বাঁশিওয়ালা যখন বাঁশি বাজায়, এই বাঁশি দিয়া গান গায়, এই বাঁশি দিয়া মিলাদ পড়ে, পারে না? পারে। তবে যদি ওই বাঁশির ছিদ্রগুলি তাল মতো নাড়াইতে না জানে, এই বাঁশি কি গান গায়? এটা ফুট ফুট করে। কি গান? আপনিও যে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার মধ্যেও গাড আছে। লা কোথায় থেকে উঠবে? ইলা কোথায় যাবে? হা কোথায় যাবে? ইল্লাল্লাহ সেই জরফটা কোথায় পড়বে? জানার দরকার আসেনি না নাই? জালালউদ্দিন রুমি কয়, এক জামানা সাহাবতে বা আউলিয়া নেহি দুসরা বেহতরিয়াত, সদসলে 2 হাত বেরিয়া। আপনারা আউলিয়া কেরামের সহবতে থাকেন, আলেমের সহবতে থাকলে আপনার চলাটাও আলেমের মতো হইব। আল্লাহর ওলির সাথে চলাফেরা করলে আপনার চলাটাও আল্লাহর ওলির মতো হইব।